আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাথ 3 বইয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায় প্রিজমের ক্ষেত্রফল বা প্রিজমের আয়তন, এই বিষয়ে রিলেটেড ম্যাথ। তো খুবই সহজ একটা অধ্যায়, অল্প কয়েকটা ম্যাথ করলেই হয়ে যায়, একদম সহজ, মাত্র 2টা সূত্র দিয়ে এই পুরো অধ্যায়ের ম্যাথ হয়ে যায় এবং সবগুলো ম্যাথ প্রায় একই রকম। তো চলো আমরা প্রথমে শুরু করে নিই। প্রথমে সূত্রগুলো একটু দেখাই নেই। হ্যাঁ, একটু খেয়াল করো, এখানে আমি একটা প্রিজম আঁকছি, ঠিক আছে, বা এখানে আমি আঁকছি, এটা আঁকা, এটা ছবি দিয়ে এখানে বসানো, দুইটা আসলে একই জিনিস। তো প্রিজমের আয়তন কি? প্রিজমের আয়তন হইতেছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। প্রিজম যে কোনো আকৃতির হইতে পারে, যে এরকম ত্রিভুজ আকৃতিরই হবে এরকম না, এরকম যে কোনো আকৃতির হইতে পারে, ট্রাফিজিয়াম আকৃতির হইতে পারে, সমবাহু ত্রিভুজ আকৃতি হইতে পারে, চতুর্ভুজ আকৃতি হইতে পারে, গোলক আকৃতি হতে পারে। প্রিজম আসলে যে কোনো আকৃতিরই হতে পারে। তো এখানে আমাদের প্রিজমের যদি আমরা আয়তন বের করতে চাই, এই টোটাল প্রিজমের আয়তনটা যদি বের করতে যাই, তাহলে ভূমির ক্ষেত্রফল বের করতে হবে। এই যে প্রিজমের যে ভূমি থাকবে, এই ভূমির ক্ষেত্রফলটা বের করতে হবে এবং তার সাথে কি করতে হবে, প্রিজমের একটা উচ্চতা দেওয়া থাকবে, সেই উচ্চতা কি করতে হবে, গুণ করতে হবে। এখন এই যে ভূমির ক্ষেত্রফল, এটাই মেন কাহিনী। প্রিজমটা যেই আকৃতির প্রিজম হবে, সেই আকৃতির সূত্র ফেলে ভূমির ক্ষেত্রফল বের করতে হবে। যদি ত্রিভুজ আকৃতির থাকে, তাহলে যেই টাইপের ত্রিভুজ আছে ওই টাইপের ত্রিভুজের সূত্র ফেলে বের করতে হবে। আমরা তো সব টাইপের ত্রিভুজের সূত্রই ক্ষেত্রফল বের করার সূত্রই জানি। যদি চতুর্ভুজ আকৃতি থাকে বা সামুদ্রিক আকৃতির থাকে বা ট্রাফিজিয়াম আকৃতির থাকে, তাহলে ট্রাফিজিয়াম আকৃতির ক্ষেত্রফল বের করে, ভূমির ক্ষেত্রফল বের করে, তার সাথে এই যে প্রিজমের উচ্চতা দেওয়া থাকবে সেটা গুণ করতে হবে। আরেকটা জিনিস লাগে, সেটা প্রিজমের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। এটা কিন্তু ছিল ভূমির ক্ষেত্রফল, এটার সাথে পেঁচ বাজাও না। এটা কি, প্রিজমের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। এই যে টোটাল প্রিজমটা আছে, এই টোটাল প্রিজমের যদি সম্পূর্ণ পৃষ্ঠের আমরা ক্ষেত্রফল বের করি, তাহলে সূত্রটা হচ্ছে পিএইচ প্লাস 2a। পিএইচ প্লাস 2a। এখানে পি কি, পি প্রিজমের পরিসীমা। পরিসীমা বলতে ওই যে ভূমির পরিসীমাটা, ভূমি যে আকৃতি থাকবে সেই আকৃতি আমরা পরিসীমা বের করে নিব। এবং এই কি, ক্ষেত্রফল। এটা কোন ক্ষেত্রফল? এই যে ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল। হ্যাঁ, ভূমির ক্ষেত্রফল, এই ভূমির ক্ষেত্রফল এবং এই উচ্চতা। হ্যাঁ, তাহলে প্রিজমের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কি, পিএইচ প্লাস 2a, অর্থাৎ পি মানে কি, পৃষ্ঠের ভূমির যে পরিসীমা, তার সাথে প্রিজমের উচ্চতা আমরা গুণ করব, তার সাথে যোগ করবো কত, 2a, অর্থাৎ ভূমির যে ক্ষেত্রফল আছে সেটার দ্বিগুণ করে এটার সাথে যোগ করে দিলেই কি, প্রিজমের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো আমরা সূত্রগুলো কতটুকু বুঝছি আমি জানি না, চলো আমি বোঝানোর চেষ্টা করছি। তো আমরা ম্যাথে অ্যাপ্লাই করলে এই সূত্রগুলো বুঝে যাবো আর কি। আচ্ছা চলো, তো এখানে দেখো আমি একটা ম্যাথ রাখছি, উদাহরণ 2 নাম্বার। একটি ত্রিভুজ আকৃতি সমপ্রিজম বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। এই যে দুইটা চিত্র শিখছিলাম, এই দুইটা জিনিস বের করতে বলছে। একটা বের করতে বলছে কি, সমগ্র তলের ক্ষেত্রফল এবং কি আয়তন বের করতে বলছে। এরকম প্রিজমের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। হ্যাঁ, কত, 13 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। এটা কি আকৃতির প্রিজম বলছে? ত্রিভুজ আকৃতির প্রিজম, ঠিক আছে। এবং এটা কি ত্রিভুজ দেখো তো, বিষমবাহু ত্রিভুজ না, কারণ কোনো বাহুর সাথে কোনো মিল নেই, তার মানে একটা বিষমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের কি দেওয়া আছে, আমার 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। হ্যাঁ, এবং এই প্রিজমের হাইটটা দেওয়া আছে, উচ্চতাটা দেওয়া আছে কত, 12 সেন্টিমিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা জানি কি, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি, সমগ্র তলের ক্ষেত্রফলের বা আয়তনের সূত্রটা কি, প্রিজমের আয়তনের সূত্রফল কি, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তার মানে আগে এইটার ভূমির ক্ষেত্রফল বের করতে হবে না? আচ্ছা, এটার ভূমিটা দেখো তো কি, ত্রিভুজ আকৃতি বলছে না, এবং এটা কি, বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কত? আমরা তো আগে শিখছিলাম, সূত্রটা কত, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এসটা এখানে কি, এসটা পরিসীমার অর্ধেক, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা প্রিজমের ভূমির পরিসীমাটা বের করে ফেলি। ভূমির পরিসীমা কি দ্বারা প্রকাশ করা হয়, 2s দ্বারা প্রকাশ করা হয়। পরিসীমা মানে কি, 3টা বাহুর যোগ ফলিত পরিসীমা। তাহলে একটা বাহু 13, একটা বাহু 14, একটা বাহু 15, তাহলে পরিসীমা কত বেরোলো, 42 সেন্টিমিটার। কিন্তু এসটা যেন কি, এসটা কি, অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা বা এস সমান সমান কি হবে, যদি পরিসীমা 42 হয় তাহলে অর্ধ পরিসীমা কত হবে, 42/2 নিশ্চয়ই, তাহলে 21 সেন্টিমিটার। আচ্ছা, সুতরাং ভূমির ক্ষেত্রফল কত হবে? ভূমির ক্ষেত্রফল এটা কি টাইপের ত্রিভুজ একটু দেখো তো, 13 আছে, 14 আছে, 15 আছে, তার মানে 3 টাইপের আছে। তার মানে কি, এটা একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের সূত্রটা কি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। দেন আমরা এস এর মান বসালাম 21 ইন্টু এস এর মান 21 মাইনাস এ, এই প্রথম একটা বাহুর যে কোনো একটা বাহু ধরবা 13 ইন্টু এস মাইনাস বি, আর একটা বাহু 14, আরেকটা ইন্টু এস মাইনাস সি। তাহলে 21 মাইনাস কত, 15, ঠিক আছে। তো এটা ক্যালকুলেটার চাপ দিতে তুমি কত পাবা, 84 বর্গ
সেন্টিমিটার। এটা কোন টুক পাইলাম? এটা হচ্ছে এই যে ভূমির ক্ষেত্রফল টুক পাইলাম। এখন আরেকটা কি এখানে দুইটা জিনিস বের করতে বলছে, সমগ্র তলের ক্ষেত্রফল, একটা হচ্ছে আয়তন। তো আমরা আয়তন সমান সমান কি জানি? আয়তন সমান সমান সূত্র শিখছি কি? আয়তন সমান হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, অর্থাৎ বা ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ক্ষেত্রফল কত বের করছি? 84 বর্গ সেন্টিমিটার। এবং উচ্চতা কত দেওয়া আছে দেখো তো, এই যে প্রিজমের উচ্চতা কত দেওয়া ছিল, এই যে উচ্চতা 12 সেন্টিমিটার, এখানে 12 বসাই দিচ্ছি। গুণ করে দিলে কত পেয়ে গেলাম আমরা? আয়তন পাইছি কত? 1008 ঘন সেন্টিমিটার। যেহেতু একটা আয়তন, আয়তন সবসময় কি দ্বারা প্রকাশ করতে হয়? ঘন। আর ক্ষেত্রফল কি? বর্গ, তাই না? তাহলে এটা কি হবে? ঘন সেন্টিমিটার। আচ্ছা, আরেকটা জিনিস কি বের করতে বলছে বলতো? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? PH প্লাস হচ্ছে 2A। পিটা যেন কি ছিল? পিটা ছিল হচ্ছে ভূমির পরিসীমা, এইচটা হচ্ছে ওই যে প্রিজমের উচ্চতা, 2A এ হচ্ছে ভূমির ক্ষেত্রফল। তাহলে পি মানে কি? এই যে প্রিজমের ভূমির পরিসীমা আমরা আগেই বের করে রাখছি। পরিসীমা মানে হচ্ছে ভূমিটা হচ্ছে কি আকৃতির, সেগুলো হচ্ছে সবগুলো যোগ করা, সবগুলো বাহু যোগ করতে হবে। তো পরিসীমা কত বের করে রাখছিলাম আমরা? 42। এই যে বসাই দিলাম 42। এইচ মানে উচ্চতা 12 সেন্টিমিটার, এই যে বসাই দিলাম 12। তারপর হচ্ছে প্লাস 2A, এই যে প্লাস 2 ইন্টু এ মানে হচ্ছে কি? এই যে ভূমির ক্ষেত্রফল যেটা আছে। তো ভূমির ক্ষেত্রফল তো অলরেডি আমরা বের করে ফেলছি, 84। এই বসাই দিলাম হচ্ছে 84। তো সব কিছু হচ্ছে এখানে ক্যালকুলেশন করার পরে আমরা কত পাবো? 772 বর্গ সেন্টিমিটার। বর্গ কেন হলো? এটা একটা ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে। আর ক্ষেত্রফল সবসময় কি হয়? এককের সাথে বর্গ হয়। তার মানে কত হইলো? 772 বর্গ সেন্টিমিটার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তো চলো হচ্ছে নেক্সট এইরকম নিয়মের আরও ম্যাথ আছে, আমরা দেখে ফেলি। আচ্ছা, দেখো কি বলছে? একটি সমপ্রিজম 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ভূমির উপর অবস্থিত। ঠিক আছে? তার মানে এই প্রিজমের ভূমিটা যে আছে, ভূমিটা কি টাইপের জিনিস? ভূমিটা কার উপরে সে দাঁড়ায় আছে? সমবাহু ত্রিভুজের মতো। সমবাহু ত্রিভুজের ভূমির উপরে সে দাঁড়ায় রয়েছে। এবং এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। ঠিক আছে? যদি এর উচ্চতা মানে কি? প্রিজমটার উচ্চতা 6 সেন্টিমিটার হয়, তাহলে এর আয়তন এবং সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। সেম কাহিনী বের করতে বলছে, আয়তন বের করতে বলছে এবং সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলছে। তো আয়তন সমান সমান আমরা কি জানি? আয়তন সমান সমান জানি ভূমির ক্ষেত্রফল ইন্টু হচ্ছে উচ্চতা। তার মানে আগে ভূমির ক্ষেত্রফল বের করতে হবে। এখন এই প্রিজমটা কি টাইপের বলছে দেখো তো। এই প্রিজমটা বলছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ভূমির উপর অবস্থিত। তার মানে এইটার যে ভূমিটা আছে, এই যে ভূমি যার উপরে সে দাঁড়ায় রয়েছে, এই জিনিসটা, টোটাল জিনিসটা, এর যে ফাউন্ডেশনটা আছে, ভূমিটা হচ্ছে কি টাইপ? সমবাহু ত্রিভুজ টাইপ। তার মানে আমার কি করতে হবে? ভূমির ক্ষেত্রফল বের করতে হবে। ভূমির ক্ষেত্রফল বের করা মানে কি? দ্যাটস মিন হচ্ছে কি? এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে ওই যে পরিসীমাটা আমরা আগে বের করে রাখি, পরিসীমাটা সামনে কাজে রাখবে। তো ভূমির প্রিজমের ভূমির পরিসীমা কত হবে? পরিসীমা মানে কি হচ্ছে 3 বাহুর যোগফল, তাই তো? 3 বাহুর যোগফল, তাই না? তাহলে প্রত্যেকটা বাহু কি? সমবাহু যেহেতু, তার মানে একটা 10 হলে প্রত্যেকটা কি? 10 10 10, 3টা 10 সমান সমান কত? 30 সেন্টিমিটার। আচ্ছা, প্রিজমের ভূমির ক্ষেত্রফল, এটা যেহেতু একটা সমবাহু প্রিজম, সমবাহু ত্রিভুজের উপরে দাঁড়া রয়েছে ভূমিটা, তো ভূমির ক্ষেত্রফল কি হবে? সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটাই। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি? আগেই শিখছি, √3/4 স্কোয়ার। এগুলো কিন্তু অন্য অধ্যায়ের সূত্র। ঠিক আছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান √3/4 স্কোয়ার। ঠিক আছে? √3/4 এ মানে হচ্ছে কি? ওই যে সমবাহু ত্রিভুজের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য সমান সমান কত? একটা বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 10 দেওয়া আছে, 10 সেন্টিমিটার। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 43.30 বর্গ সেন্টিমিটার। এরপরে কি বের করতে বলছে? আয়তন এবং সম্পূর্ণ বিশ্বের ক্ষেত্রফল। আয়তন বের করে ফেলবি। আয়তন সমান সমান আমরা কি জানি? ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল ইন্টু কি? উচ্চতা। ভূমির ক্ষেত্রফল এখানে বের করলাম 43.30, এখানে বসাইলাম 43.30 ইন্টু উচ্চতা। উচ্চতা তারা দিয়ে দিয়েছে কত দেখো তো? এই যে উচ্চতা 6 সেন্টিমিটার, এই যে বসাইলাম 6 সেন্টিমিটার, গুণ করলে কত আসলো? 259.80 ঘন সেন্টিমিটার। আবার সম্পূর্ণ বিশ্বের ক্ষেত্রফল বের করতে বলছে আরেকটা জায়গায়। হ্যাঁ, সম্পূর্ণ বিশ্বের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কত? PH প্লাস 2A। পিটা কি? এই যে প্রিজমের ভূমির পরিসীমা, এইচ হচ্ছে প্রিজমের উচ্চতা, 2A এ হচ্ছে কি? ভূমির ক্ষেত্রফল। আচ্ছা, এই যে পরিসীমা বলছিলাম না, পরিসীমা কাজে লাগবে। এই যে এখানে আগে পরিসীমা বের করে রাখছিলাম। ঠিক আছে? তো তোমরা চাইলে এটা পরেও বের করতে পারো আর কি, যদি মনে না থাকে পরিসীমা লাগবে, তো এখানে এসব বের করতে পারো, সমস্যা নাই। তো পরিসীমা কত? 30, উচ্চতা কত? 6, প্লাস হচ্ছে 2A 2, এবং এই যে মানে কি? ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল কত? 43.30 বসাই দিলাম। জাস্ট এটা ক্যালকুলেশন করলে কত বাবা? 266.6 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? শেষ। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখে ফেলি। সবগুলো ম্যাথ আসলে এই একই টাইপের জিনিসপত্র। ঠিক আছে? আমি এখানে তিন রকম জিনিস দেখাইছি, মানে তিন রকমের প্রিজম দেখাইছি আর কি, যেন তোমাদের সুবিধা হয় বুঝতে। তো এখানে দেখো একটা বলছে কি? একটি প্রিজমের ভূমি ট্রাপিজিয়াম আকৃতির। আগের প্রিজমগুলো যেগুলো আমরা করলাম সেগুলো কি? ত্রিভুজ আকৃতির ছিল। এখন প্রিজমটা কি আকৃতি হয়ে গেছে? ট্রাপিজিয়াম আকৃতির হয়ে গেছে। যার সমান্তরাল বাহুর দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার, এবং এই সমান্তরাল বাহুগুলোর মধ্যে দূরত্ব হচ্ছে, লম্বা দূরত্ব হচ্ছে কত? 4 সেন্টিমিটার। এদের মধ্যে দূরত্ব মানে হচ্ছে ওই যে সমান্তরাল বাহু দুইটা যে আছে তার ভিতরে লম্ব দূরত্ব হচ্ছে কত? 4 সেন্টিমিটার। যদি প্রিজমের উচ্চতা 12 সেন্টিমিটার হয়, তবে প্রিজমের আয়তন বের করো।
আয়তন বের করতে বলছে। আয়তন মানে কি? ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আচ্ছা এই প্রিজমটা কি টাইপের তারা বলছে? ট্রাপিজিয়াম টাইপের বলছে। তার মানে নিশ্চয়ই ভূমিটা কি ট্রাপিজিয়াম টাইপের আছে। এন্ড ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে নিশ্চয়ই। এতদিন কি ছিল? এতক্ষণ যে ম্যাথগুলো করলাম সেগুলো কি ছিল? ত্রিভুজ আকৃতির ছিল। তাই আমরা যেই ত্রিভুজ আকৃতির আছে ওই ত্রিভুজ আকৃতির সূত্র ফেলে ভূমির ক্ষেত্রফল বের করছি। এটা যেহেতু হচ্ছে ট্রাপিজিয়াম আকৃতির, তাহলে ট্রাপিজিয়ামের সূত্র ফেলে ভূমির ক্ষেত্রফল বের করতে হবে নিশ্চয়ই। ঠিক আছে? তো ট্রাপিজিয়ামের সূত্র কি অলরেডি আমরা জানি, আগের অধ্যায়ের সূত্র এগুলো। ভূমির ক্ষেত্রফল অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি? হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু উচ্চতা। এ হচ্ছে কি? যে দুইটা এ বি হচ্ছে কি? এই যে দুইটা সমান্তরাল বাহু যে থাকে ট্রাপিজিয়ামের, সেটা ইন্টু হচ্ছে ট্রাপিজিয়ামের উচ্চতা। মানে মানে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের মধ্যে যে দূরত্ব থাকে ওইটার এইচ বলা হয়। এই উচ্চতা কিন্তু আবার হচ্ছে প্রিজমের উচ্চতা বসাই দিও না। ঠিক আছে? এটা কিন্তু প্রিজমের উচ্চতা না। এটা হচ্ছে কোন উচ্চতাটা? সেটা হচ্ছে ওই যে ট্রাপিজিয়ামের সূত্রের উচ্চতা, যেটা হচ্ছে দুইটা সমান্তরাল বাহুর ভিতরে যে দূরত্বটা দেওয়া থাকে ওইটারে বলা হয় ট্রাপিজিয়ামের মধ্যকার দূরত্ব বা উচ্চতা। ঠিক আছে? আচ্ছা প্রিজমের ভূমির ক্ষেত্রফল এ সমান সমান তাহলে কি হবে? যেহেতু এটা ট্রাপিজিয়াম আকৃতি, তাহলে ট্রাপিজিয়ামের সূত্র এটাই হচ্ছে কি ভূমির ক্ষেত্রফলের সূত্র হবে। ঠিক আছে? হাফ ইন্টু এ প্লাস বি। এ বি কি বলছি? দুইটা সমান্তরাল বাহু যে থাকে ওই দুইটা। একটা হচ্ছে কত? 13, একটা হচ্ছে কত? 16। তাহলে 13 প্লাস হচ্ছে 16 ইন্টু হচ্ছে উচ্চতা। উচ্চতা মানে হচ্ছে এটা কিন্তু এই যে প্রিজমের উচ্চতাটা না, এটা কি কোন উচ্চতার? বারবার বলতেছি, এটা হচ্ছে কি যে সমান্তরাল বাহুদের ভিতরে যে দূরত্বটা থাকে। এখান থেকে বলে দিচ্ছে এদের মধ্যকার লম্ব দূরত্ব 60 সেন্টিমিটার। তার মানে এখানে এস এর মান কত বসবে? 60 সেন্টিমিটার। একটু ক্যালকুলেশন করলে আমরা কত পাইলাম? 58 বর্গ সেন্টিমিটার। এরপর কি বের করছে? প্রিজমের আয়তন বের করতে বলছে। সুতরাং আয়তন সমান সমান কি হবে? এইচ আমরা সূত্র জানি, অর্থাৎ ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো ভূমির ক্ষেত্রফল কত পাইলাম? 58। উচ্চতা কত? এই যে 12 সেন্টিমিটার। এটা হচ্ছে কি প্রিজমের উচ্চতাটা, গুণ করে দিলে হচ্ছে কি 696 ঘন সেন্টিমিটার। শেষ। এই কটা ম্যাথ করলেই তোমাদের হবে। সাথে এই যে এইচডাব্লিউ যেগুলো দিছি এগুলো প্র্যাকটিস করো। মানে এই কটা ম্যাথ প্লাস হচ্ছে এইচডাব্লিউ গুলো, এই কটা করলেই ওটা থেকে হয়ে যাবে। উদাহরণ 2, উদাহরণ 7, উদাহরণ 8, উদাহরণ 9 এবং অনুশীলনীর 1 এবং অনুশীলনীর 13 সবগুলো ম্যাথ আসলে একই টাইপের, দেখবে এই নিয়মেরই ম্যাথ। ঠিক আছে? তো ভালো থাকো সবাই, আশা করি বুঝতে পারছো সবাই।